দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুসলমানরা মিলে কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যেই কিন্তু গণধোলাই দিচ্ছে। রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি বলি ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের মসনদে বসেই রাস্তায় নামাজ আদায়ে বিধিনিষেধ সহ একের পর এক কার্যক্রম হাতে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন শুভেন্দু অধিকারী। এবার প্রকাশ্যে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে নতুন করে গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারত। মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতাম। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ফেসে গেছেন এবং ভারতের শুভেন্দু অধিকারীর গরুকে নিয়ে নিষেধাজ্ঞা যে দেওয়া হয়েছিল, কোরবানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই জন্য সে নিজে এবার ফেসে গেছেন এবং তারাই এবার গ্রেপ্তার হতে যাচ্ছেন। আসুন বিস্তারিত ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন কি হচ্ছে ভারত জুড়ে এই কোরবানি নিষেধাজ্ঞাকে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল, তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমার প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না, আবার চাষিরও অসুবিধা হয়েছে। এদিকের প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৈরি হওয়া উত্তেজনা। সরকারের দাবি আইন শৃঙ্খলা ও অবৈধ জবাই ঠেকাতে এই সিদ্ধান্ত। তবে বিরোধীদের অভিযোগ ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে নতুন বিতর্ক তৈরি করছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে গরু সহ সব ধরনের পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, মহিষের বাছুর সহ কোনো পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। এই সনদ দেবেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। সনদে উল্লেখ থাকতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া বয়স, আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময় যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লেও জবাইয়ের অনুমতি দেওয়া হবে। সনদ প্রদানের কারণ লিখিতভাবে উল্লেখ করাও বাধ্যতামূলক করা হয়েছে।
তবে কোনো আবেদন বাতিল হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, অনুমোদন পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার নির্ধারিত কসাইখানা কিংবা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে জবাই করা যাবে। কোনো খোলা জায়গা বা জনসমাগম এলাকায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নতুন এই আইন অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এদিকে এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিরোধীদের অভিযোগ, ধর্মীয় ও সামাজিক বাস্তবতা বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও সরকারের দাবি, অবৈধ পশু জবাই বন্ধ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সরকার গঠনের পর এটিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন কতটা সফল হবে এবং এর রাজনৈতিক প্রভাব কতদূর গড়ায় সেদিকেই নজর রাজ্যবাসীর। এবার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নেত্রী থেকে রীতিমতো তুখোর আইনজীবীর রূপ নিয়ে নিয়েছেন। আর তার আইনের ফাঁদে পড়ে রীতিমতো কানমলা খেতে চলেছেন পশ্চিমবাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা ভেবেছিল দিদি একেবারে কোন ঠাসা হয়ে গেছেন, তাদের মুখে একেবারে চুন কালি মেখে দিয়েছেন এই জেডি নেত্রী। ক্ষমতার চেয়ার হাতছাড়া হয়েছে তো কি হয়েছে? পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর যে মাতব্বরি শুরু হয়েছিল তার কড়াই গন্ডাই হিসাব নিতে তিনি এবার সোজা কলকাতা হাইকোর্টের এজলাসে হাজির হয়েছেন। রাজ্যের নতুন সরকার যখন ক্ষমতার গরমে উঠছে, ঠিক তখনই তাদের এই চোখ রাঙানি আর গলাবাজি চিরতরে বন্ধ করতে কালো গাউন গায়ে চাপিয়েছেন তিনি। বিরোধী দলের এমন ছেড়ে দে না কেড়ে বাঁচি এমন একটা অবস্থা তৈরি হয়েছে। রাজনীতির মাঠে যে খেলাটা এতকাল চলছিল, সে খেলার মোড় মমতা এক নিমিষেই ঘুরিয়ে দিয়েছেন। সহজ কথায় বলতে গেলে দিদির এই নতুন রূপ দেখে বড় বড় নেতাদেরও এখন হাওয়া টাইট। এই ঘটনার শুরুটা অবশ্য হয়েছিল একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের ক্ষমতার চেয়ারে এক বিশাল রদ বদল ঘটে গেছে। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রীতিমতো ছক্কা হাঁকিয়ে 260টি আসন নিজেদের পকেটে পুরে নিয়েছে। অন্যদিকে দিদির দল এসে ঠেকেছে মাত্র 80টা আসনে। বিপুল জয়ের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। বিশাল জয় পেয়ে শাসক দলের নেতাদের পা যেন হার মাটিতে পড়ে না। রাজ্যের চারিদিকে এখন জয়ের আনন্দ চলছে। ঠিক তখনই এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ফন্দি সবার সামনে আসতে শুরু করে। ক্ষমতায় এসেই তারা ভেবেছিল বিরোধীদের একেবারে দফা রফা করে দেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় গায়ের জোর খাটানোর চূড়ান্ত বাড়াবাড়ি। শাসক দলের দাপটে সাধারণ মানুষের কুল কিনারা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। ক্ষমতার এই গরমে তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর রীতিমতো রোলার চালাতে শুরু করে। তাদের হাবভাব দেখে মনে হয় বাংলায় বুঝি তাদের কথার বাহিরে আর একটা পাতাও নড়ে না। 80টি আসন পাওয়া মমতার দলটিকে রীতিমতো চুনিপুটি ভাবতে শুরু করেছিল। তারা ভেবেছিল ভয় দেখিয়ে ফাপড় দিয়ে সবাইকে চুপ করিয়ে চিরকালের জন্য রাজ্যের দখল নিয়ে নেবে। কিন্তু শুভেন্দুর সরকার খুনাক্ষরেও টের পায়নি যে এই সাময়িক ভরাডুবির পরেও আসল খেলাটা এখনো বাকি আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।